ঢাকা সহ দেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বগুড়ার লোকজন ঈদ উপলক্ষে ফিরতে শুরু করেছেন নিজের এলাকায়। শহরের ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে ঈদ যাত্রায় যাত্রীরা আসছেন। তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বাসে করেই আসছেন, কারণ এবছর তেমন একটা আমরা কিন্তু ট্রাকে করে কোনো যাত্রীকে আসতে দেখছি না। আর যারা আসছেন তারা মোটামুটিভাবে ভালো আসছেন, কারণ রাস্তায় কোনো যানজট নেই। যানজট না থাকার কারণে দ্রুত আসছেন, 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে চলে আসছেন। যাত্রী হিসেবে যারা আসছেন ঢাকা থেকে তারা কিন্তু বেশি দাম দিচ্ছেন এরকম কোনো আমরা অভিযোগ পাইনি, কারণ আমরা এখন কথাই বলবো এর সাথে একজন কোম্পানির ম্যানেজারের সাথে, যিনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা এখন তো এখান থেকে বাস খালি বাস যাচ্ছে, আর যে টাকা আপনারা ভাড়া ঢাকা থেকে নিচ্ছেন সেটা বেশি নিচ্ছেন কিনা, আর যাত্রীরা ঠিকমতো আসতে পারছে কিনা, আর সবচেয়ে বড় কথা যানজট আছে কিনা। আমাদের এখানে আসলে যাওয়ার মতন এখন কোনো যাত্রী নেই, গাড়ি আমাদের সব ব্লাইন্ড ফাঁকা যাচ্ছে। তো আসার সময় যে অবস্থা, আসার সময় ব্যবসা তেমন ভালো না, সুবিধার না। কারণ আগে যে রেটটা ছিল আমাদের যাত্রীর ভাড়াটা ছিল, এখন আমাদের সেই ভাড়াটা অনেকটা কম। এই জন্য যাত্রীও এখন কম আসতেছে। আর রাস্তা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার আছে, রাস্তা ভালো আছে, কোনো সমস্যা নেই। এবার ইনশাল্লাহ ঈদে মনে হয় যাতায়াত ভালো হবে। শুনছিলেন যে কথাটাই কোম্পানির ম্যানেজার বলছেন যে আসলে এখান থেকে কিন্তু একদম ফাঁকা গাড়ি যাচ্ছে। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি দাঁড়িয়ে আছে, পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে, যাত্রী নেই। কিন্তু ঢাকা থেকে আসছে যে বাসগুলো, সেটাতে কিন্তু যে যাত্রীরা আসছে সে যাত্রীরা কিন্তু মোটামুটি নির্বিঘ্নে আসছে এবং খুব একটা ভাড়া তাদেরকে বেশি দিতে হচ্ছে না। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।